স্বাগতম জানাচ্ছি আজকের হাতে পাওয়া আন্তর্জাতিক খবরে। প্রথমেই দেখে নেব এখনকার সংবাদ শিরোনাম। ভারতের ঘোষণাকে শিশু সুলভ বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। পাহেলগাম হামলাকে ফলস ফ্ল্যাগ অভিহিত করে পাল্টা হুঁশিয়ারি পাক মন্ত্রীর। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়ছে। পাকিস্তানিদের সব ভিসা বাতিল, পরিষেবা স্থগিত করল ভারত। জম্মু কাশ্মীর ভ্রমণে সতর্ক জারি যুক্তরাষ্ট্রের। ক্রিমিয়ায় রাশিয়ার নিয়ন্ত্রণ না মানায় জেলেনস্কিকে তিরস্কার ট্রাম্পের। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৫ ফিলিস্তিনি। মিসাইল ডেস্ট্রয়ারের পরীক্ষা চালালো ভারতের নৌবাহিনীর। ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। কাশ্মীর হামলার ১০ মিনিট কিভাবে কি হলো? ভারতের ঘোষণাকে শিশু সুলভ বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার ভারতের সিদ্ধান্তকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী অত্যন্ত শিশু সুলভ এবং অপরিপক্ক বলে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ভারত সরকার আন্তর্জাতিক রীতিনীতি ও দ্বিপাক্ষিক চুক্তিগুলির সুস্পষ্ট লঙ্ঘন করেছে। এই পদক্ষেপের মাধ্যমে ভারত কেবল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে না, বরং এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের সরাসরি অবমাননা। উপপ্রধানমন্ত্রী আরও জোর দিয়ে বলেন যে, ভারত সরকার এই একতরফা এবং অগণতান্ত্রিক সিদ্ধান্তের মাধ্যমে কাশ্মীর উপত্যকার জনগণের আত্মনিয়ন্ত্রণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাকিস্তান এই অবৈধ ও নীতিগর্হিত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছে এবং কাশ্মীরিদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি তাদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালো আহ্বান জানিয়েছেন যেন তারা এই গুরুতর বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করে। তিনি বলেন, বিশ্ব নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির উচিত ভারতের উপর কূটনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করা, যাতে তারা এই বিতর্কিত এবং অদূরদর্শী সিদ্ধান্তটি অনতিবিলম্বে প্রত্যাহার করে। তিনি আরও স্পষ্ট করে বলেন যে, পাকিস্তান সর্বদা কাশ্মীরিদের পাশে ছিল এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা প্রদান করে যাবে। উপপ্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন যে, ভারত যদি তাদের এই হঠকারী সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে সমগ্র দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চরম হুমকির মুখে পড়বে, যার ফলস্বরূপ একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি আন্তর্জাতিক মহলকে সতর্ক করে বলেন, এই বিষয়ে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়া অপরিহার্য, অন্যথায় পরিস্থিতি আরও জটিল ও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পাকিস্তান সর্বদা এই সংকটের একটি শান্তিপূর্ণ ও ন্যায্য সমাধানের পক্ষে, তবে যদি ভারত কোনো প্রকার সামরিক আগ্রাসন চালানোর দুঃসাহস দেখায়, তাহলে পাকিস্তান তার ভূখণ্ড এবং জনগণের সুরক্ষার জন্য সমুচিত জবাব দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি ভারত সরকারকে সংযম প্রদর্শনের এবং আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান, যাতে একটি স্থায়ী ও সম্মানজনক সমাধান খুঁজে বের করা যায়। পাহেলগাম হামলাকে ফলস ফ্ল্যাগ অভিহিত করে পাল্টা হুঁশিয়ারি পাক মন্ত্রীর। পাহেলগামে অমরনাথ যাত্রীদের উপর সম্প্রতি সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলাকে ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে আখ্যায়িত করে পাকিস্তানের এক উচ্চপদস্থ মন্ত্রী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি অভিযোগ করেন যে, ভারত সরকার নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে এই নিন্দনীয় হামলাটি নিজেরাই ঘটিয়েছে এবং এর মাধ্যমে তারা আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে কালিমা লিপ্ত করার ঘৃণ্য চক্রান্ত করছে। মন্ত্রী আরও কঠোর ভাষায় বলেন যে, পাকিস্তান এই বর্বরচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং এর সমুচিত জবাব দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘনের গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, ভারত সরকার এই ধরনের মিথ্যা ও বানোয়াট ঘটনার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার ধারাবাহিক প্রচেষ্টা চালাচ্ছে। পাকিস্তানের ওই মন্ত্রী অবিলম্বে এই হামলার একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া অপরিহার্য। তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, যদি ভারত কোনো প্রকার ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে পাকিস্তানকে দোষারোপ করার চেষ্টা করে, তাহলে পাকিস্তান কখনোই নীরব দর্শক থাকবে না এবং নিজেদের সম্মান ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেবে।
মন্ত্রী ভারত সরকারকে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার এবং দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দেন। তিনি বলেন, পাকিস্তান সর্বদা শান্তি ও আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসার পক্ষে, তবে কোনো প্রকার আগ্রাসন বা মিথ্যাচারের কাছে নতি স্বীকার করবে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও উত্তেজনা আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি বড় উদ্বেগের কারণ। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়ছে। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছে এবং বর্তমানে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ভারত সরকার ইতিমধ্যেই বিতর্কিত সীমান্ত অঞ্চলে অতিরিক্ত সামরিক বাহিনী ও অত্যাধুনিক সরঞ্জাম মোতায়েন করেছে, যা প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সুস্পষ্ট ইঙ্গিত বহন করে। ভারতীয় জনমত সরকারের উপর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করছে। অন্যদিকে, পাকিস্তানও ভারতের যেকোনো প্রকার সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার সুস্পষ্ট ঘোষণা দিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীও সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত। এই ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতিতে উভয় দেশের মধ্যে একটি সামরিক সংঘাতের আশঙ্কা ক্রমশ বাড়ছে, যা সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি স্বরূপ। ভারত সরকার বারংবার অভিযোগ করে আসছে যে, পাকিস্তান তাদের ভূখণ্ড ব্যবহার করে ভারতে সন্ত্রাসবাদীদের মদদ দিচ্ছে এবং সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। যদিও পাকিস্তান সরকার এই অভিযোগগুলি দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং বলেছে যে তারা কোনো প্রকার সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করে না। পাকিস্তান বরং ভারতের বিরুদ্ধে অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টির এবং সীমান্ত এলাকায় উস্কানিমূলক কার্যকলাপ চালানোর অভিযোগ তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই বিপজ্জনক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় দেশকে সংযম প্রদর্শনের জন্য বারবার আহ্বান জানিয়েছে। বিশ্ব নেতৃবৃন্দ মনে করেন যে, এই দীর্ঘস্থায়ী সমস্যার একটি শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করা অত্যন্ত জরুরি, যাতে একটি সম্ভাব্য বিধ্বংসী সামরিক সংঘাত এড়ানো যায়। তবে, পরিস্থিতি যেভাবে মোড় নিচ্ছে, তাতে নিকট ভবিষ্যতে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে হচ্ছে। পাকিস্তানিদের সব ভিসা বাতিল, পরিষেবা স্থগিত করল ভারত। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রেক্ষাপটে ভারত সরকার একটি কঠোর পদক্ষেপ হিসেবে পাকিস্তানে সকল প্রকার ভিসা প্রদান স্থগিত করেছে এবং ভারতীয় ভূখণ্ডে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের জন্য বিভিন্ন পরিষেবাও বাতিল করেছে। ভারত সরকারের পক্ষ থেকে এই আকস্মিক সিদ্ধান্তের কারণ হিসেবে জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার বিষয়টিকে প্রধানত উল্লেখ করা হয়েছে। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা মনে করছেন যে, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানি নাগরিকদের অবাধ আগমন ও বিভিন্ন পরিষেবা প্রদানের ফলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই অপ্রত্যাশিত পদক্ষেপের ফলে ইতিমধ্যেই তিক্ততাপূর্ণ ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা এবং সাংস্কৃতিক আদান প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে যুক্ত পাকিস্তানি নাগরিকরা চরম দুর্ভোগের শিকার হবেন। দীর্ঘ সময় ধরে ভারতে বসবাসকারী অনেক পাকিস্তানি পরিবারও এই নতুন নিয়মের কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। পাকিস্তান সরকার এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে ধারণা করা হচ্ছে যে, তারাও এর পাল্টা পদক্ষেপ নিতে পারে, যা উভয় দেশের সাধারণ মানুষের জন্য আরও কঠিন পরিস্থিতি তৈরি করবে। আন্তর্জাতিক মহল এই ঘটনাটিকে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আরেকটি স্পষ্ট উদাহরণ হিসেবে দেখছে এবং আশা করছে যে উভয় দেশই আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের পথ খুঁজে বের করবে। তবে, বর্তমান পরিস্থিতিতে তেমন কোনো ইতিবাচক সংকেত দেখা যাচ্ছে না। জম্মু কাশ্মীর ভ্রমণে সতর্ক জারি যুক্তরাষ্ট্রের। জম্মু ও কাশ্মীরের বর্তমান সংবেদনশীল এবং উত্তপ্ত পরিস্থিতি বিবেচনা করে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ওই অঞ্চলে যেকোনো প্রকার ভ্রমণ না করার জন্য একটি আনুষ্ঠানিক সতর্ক জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে প্রকাশিত এই ভ্রমণ অ্যাডভাইজারিতে বলা হয়েছে যে, ওই অঞ্চলে সক্রিয় সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির দ্বারা আকস্মিক হামলার আশঙ্কা প্রবল এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় মার্কিন নাগরিকদের জীবন ও নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়তে পারে।
যুক্তরাষ্ট্র সরকার তাদের নাগরিকদের বিশেষভাবে অনুরোধ করেছে যেন তারা অনির্দিষ্টকালের জন্য জম্মু ও কাশ্মীর ভ্রমণ করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকেন। মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে অতীতেও এই অঞ্চলে বহু সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে, যার ফলে বহু নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। স্থানীয় প্রশাসনের পক্ষে সকল পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হতে পারে বলেও বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই ভ্রমণ সতর্ক কেবল সাধারণ নাগরিকদের জন্যই প্রযোজ্য নয়, বরং সেখানে বসবাসকারী অথবা অন্য কোনো প্রয়োজনে ওই অঞ্চলে যেতে ইচ্ছুক মার্কিন নাগরিকদের জন্যও সমানভাবে প্রযোজ্য। যুক্তরাষ্ট্র সরকার তাদের নাগরিকদের নিয়মিতভাবে তাদের নিজস্ব দেশের ভ্রমণ সতর্ক এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে অবগত থাকার পরামর্শ দিয়েছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক স্তরে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি নেতিবাচক বার্তা বহন করে এবং সম্ভবত অন্যান্য দেশও তাদের নাগরিকদের জন্য অনুরূপ সতর্ক জারি করতে পারে। ক্রিমিয়ায় রাশিয়ার নিয়ন্ত্রণ না মানায় জেলেনস্কিকে তিরস্কার ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্রিমিয়ার উপর রাশিয়ার নিয়ন্ত্রণকে স্বীকৃতি না দেওয়ার জন্য প্রকাশ্যে তিরস্কার করেছেন। বিবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ট্রাম্পের মতে, জেলেনস্কি রাশিয়ার সঙ্গে অযথা উত্তেজনা সৃষ্টি করছেন, যার ফলস্বরূপ ইউক্রেনের জনগণের অপূরণীয় ক্ষতি হচ্ছে। তিনি আরও মন্তব্য করেন যে জেলেনস্কির উচিত রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে এই দীর্ঘস্থায়ী সমস্যার একটি বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা। ট্রাম্পের এই মন্তব্য বর্তমান ইউক্রেন রাশিয়া সংকটের প্রেক্ষাপটে একটি নতুন বিতর্ক সৃষ্টি করেছে। ট্রাম্প মনে করেন যে 2014 সালে রাশিয়ার দ্বারা ক্রিমিয়ার অধিগ্রহণ একটি মীমাংসিত বিষয় এবং ইউক্রেনের উচিত তিক্ত বাস্তবতা মেনে নিয়ে ভবিষ্যৎ সম্পর্কের দিকে মনোযোগ দেওয়া। তিনি জেলেনস্কিকে পরামর্শ দেন যে অনর্থক জেদ ধরে না থেকে রাশিয়ার সঙ্গে একটি পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক স্থাপন করা ইউক্রেনের জাতীয় স্বার্থের জন্য অধিক গুরুত্বপূর্ণ। ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গি বর্তমান বাইডেন প্রশাসনের ইউক্রেন নীতির সম্পূর্ণ বিপরীত, যেখানে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে কখনোই স্বীকৃতি দেওয়া হয়নি এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়েছে। ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। একদিকে যেমন কিছু মহল মনে করছেন যে ট্রাম্প একটি বাস্তববাদী অবস্থান নিয়েছেন, অন্যদিকে অনেকেই তার এই মন্তব্যকে রাশিয়ার প্রতি দুর্বলতা এবং ইউক্রেনের প্রতি বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 45 ফিলিস্তিনি। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আরও 45 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে তারা হামাস নিয়ন্ত্রিত বিভিন্ন সামরিক স্থাপনা ও জঙ্গিদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে নিহতদের মধ্যে বহু নিরীহ বেসামরিক নাগরিক, নারী ও শিশু রয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক মহল তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ইসরায়েলের প্রতি অবিলম্বে সংযম প্রদর্শনের জোরালো আহ্বান জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডে রকেট হামলার জবাবে তারা এই অভিযান চালিয়েছে। তারা আরও দাবি করে যে হামাস বেসামরিক এলাকাগুলিতে ঘাঁটি স্থাপন করে সাধারণ নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে হামাস ইসরায়েলের এই হামলাকে নির্বিচারে বেসামরিক নাগরিকদের উপর আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে এবং এর কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের মতো বিশ্ব সংস্থাগুলি এই এসকালেটিং ভায়োলেন্স নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে। গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের হামলায় বিপুল সংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানি একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি বড় উদ্বেগের কারণ। মিসাইল ডেস্ট্রয়ারের পরীক্ষা চালালো ভারতের নৌবাহিনীর। ভারতীয় নৌবাহিনীর সম্প্রতি একটি অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ারের সফল পরীক্ষা চালিয়েছে, যা দেশের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। এই ডেস্ট্রয়ারটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এবং এটি অত্যাধুনিক রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য উন্নত যুদ্ধ সরঞ্জামে সজ্জিত। নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন যে
এই ডেস্ট্রয়ারটি শত্রুপক্ষের যেকোনো প্রকার আক্রমণ প্রতিহত করতে এবং দীর্ঘ সমুদ্রপথে নজরদারি চালাতে সক্ষম। এই নতুন যুদ্ধজাহাজটি ভারতীয় নৌবাহিনীর বহরে যুক্ত হওয়ার পর দেশের সামুদ্রিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে এবং ভারত মহাসাগর অঞ্চলে ভারতের কৌশলগত প্রভাব বৃদ্ধি পাবে। এই অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ারটি স্টেলথ টেকনোলজির মতো উন্নত বৈশিষ্ট্যগুলি ধারণ করে, যা এটিকে শত্রুপক্ষের রাডারে ধরা পড়া কঠিন করে তোলে। এছাড়াও এটি ভূমি থেকে আকাশে এবং সমুদ্র থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, অ্যান্টি-শিপ মিসাইল এবং টর্পেডো বহন করতে সক্ষম। নৌবাহিনীর বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ডেস্ট্রয়ারটি কেবল ভারতের প্রতিরক্ষা সক্ষমতাই বাড়াবে না, বরং এটি মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এর সফল পরীক্ষা প্রমাণ করে যে ভারত এখন প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনেও ক্রমশ এমানের ভাড়া হয়ে উঠছে। এই ডেস্ট্রয়ারটির কমিশন ভারতীয় নৌবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এটি দেশের সামরিক ইতিহাসে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যার ফলে বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে এবং বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় বহু মানুষ তাদের বাসস্থান ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে বাধ্য হয়েছেন। ইসরায়েল সরকার এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে এবং দমকল কর্মী, বিমান ও অন্যান্য জরুরি পরিষেবা কর্মীদের মোতায়েন করেছে। আন্তর্জাতিক মহলও ইসরায়েলের এই কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং বিভিন্ন দেশ থেকে দমকল সরঞ্জাম ও বিশেষজ্ঞ দল পাঠানো হচ্ছে। এই দাবানলের কারণ এখনও সম্পূর্ণরূপে জানা যায়নি, তবে শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাস আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে। দাবানলের কারণে শুধুমাত্র ঘরবাড়িই নয়, বনভূমি ও কৃষিজমিও ব্যাপক ক্ষতির শিকার হয়েছে, যার দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী এই পরিস্থিতিকে একটি জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছেন এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। সরকার ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়, খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করছে। এই ভয়াবহ দাবানল ইসরায়েলের ইতিহাসে অন্যতম বৃহত্তম প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে এবং এর অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। কাশ্মীর হামলার 10 মিনিট, কিভাবে কি হলো? 2019 সালের 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলায় 40 জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হন। এই লোমহর্ষক হামলার পরবর্তী 10 মিনিটে ঠিক কী ঘটেছিল তার একটি পুনর্গঠিত বিবরণ নিচে দেওয়া হল। দুপুর রাত 3:10 জম্মু শ্রীনগর জাতীয় সড়কের উপর দিয়ে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সিআরপিএফ একটি বিশাল কনভয় যাচ্ছিল। কনভয়টিতে 78টি গাড়ি ছিল এবং প্রায় 2500 জওয়ান ছিলেন। দুপুর রাত 3:15 আদিল আহমেদ দার নামের এক আত্মঘাতী জঙ্গি একটি বিস্ফোরক বোঝাই মাহিন্দ্রা স্করপিও গাড়ি নিয়ে কনভয়ের 5 নম্বর বাসের সঙ্গে সজোরে ধাক্কা মারে। বাসটিতে প্রায় 35 জন জওয়ান ছিলেন। দুপুর রাত 3:16 ভয়াবহ বিস্ফোরণে বাসটি সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং আশেপাশে থাকা অন্যান্য গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই বহু জওয়ান নিহত হন এবং অনেকে গুরুতরভাবে আহত হন। দুপুর রাত 3:17 বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার পর্যন্ত এর শব্দ শোনা যায়। ধোঁয়া ও আগুনের কুণ্ডলী আকাশ ছেয়ে ফেলে। দুপুর রাত 3:18 কনভয়ে থাকা অন্যান্য জওয়ানরা হতবিহ্বল হয়ে পড়েন এবং দ্রুত হতাহতদের উদ্ধারের চেষ্টা শুরু করেন। একই সঙ্গে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পাল্টা পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নেন। দুপুর রাত 3:19 স্থানীয় লোকজন এবং আশেপাশে থাকা অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে আসেন এবং উদ্ধার কাজে সাহায্য করতে শুরু করেন। দুপুর রাত 3:20 জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করে একটি ভিডিও বার্তা প্রকাশ করে, যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ আত্মঘাতী হামলাটি ভারতের নিরাপত্তা ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে এবং এর ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। ভারত সরকার এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং এর উপযুক্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেয়।